আচ্ছা এবার একটু মায়েদের একটা কথা জিজ্ঞেস, এই তোরা বলতে পারবি গান্ধারী অন্ধ ছিল? বাবা এরা তো সব জানে। নয়না পটি বেঁধে ছিল। আচ্ছা বলতো কেন পটি বেঁধে ছিল? ও ও আচ্ছা আচ্ছা, বলছে বাচ্চাটা বলছে ওনার স্বামী অন্ধ ছিল, যার কারণে ওনার সঙ্গ দেওয়ার জন্য, নাকি? সেটাই বললে তো তুমি, ঠিক আছে। আচ্ছা মায়েরা কি বলেন, সেটাই কি নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? আচ্ছা ঠিক আছে, যদি তাই হয়, আচ্ছা তোমাকে বলছি, হ্যাঁ যেহেতু তুমি যখন কথাটা বলেছো তোমাকে বলি। আচ্ছা যদি এই জগতে অনেক লোক অন্ধ আছে, দেখেছো অন্ধ লোককে? অন্ধ লোককে দেখেছো টাকা চাইতে? দেখোনি টেনে টেনে ট্রেনের মধ্যে রাস্তাঘাটে অনেক অন্ধরা টাকা চাই, মা একটু ভিক্ষা দিন, চাই তো? তাহলে বলো তো দেখি, যদি তার সঙ্গে অনেক অন্ধ লোকের সামনে তার স্ত্রীও থাকে, মানে বউ থাকে, থাকে না? তা তারা কি কাপড় বাঁধে থাকে? নয়নে বাঁধে না কেন? বাঁধে না কেন? হ্যাঁ স্বামী তো অন্ধ, তাহলে বাঁধবে না কেন? কি গো মায়েরা, স্বামী তো অন্ধ, তাহলে বাঁধবে না কেন? প্রশ্ন কিন্তু ওটা নয়। যদি কারোর স্বামী অন্ধ থাকে তাহলে স্ত্রী কি নয়নে পটি বেঁধে থাকে? বলুন, থাকে না। যদি কারোর স্বামী বোবা হয়, সেই তার স্ত্রী কি কথা বলবে না? বলবে। যদি কারোর স্বামী খোঁড়া হয়, বলুন তার স্ত্রী কি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে? তাহলে ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ, তাহলে গান্ধারীকে নয়নে পটি বেঁধে থাকতেন স্বামীর জন্য না। প্রশ্নটা এটা ছিল না, অন্য জায়গায় ছিল প্রশ্নটা কি না, প্রশ্নটা এটাই ছিল, গান্ধারীর 100 পুত্র ছিল, আর অন্ধ ধৃতরাষ্ট্র ছিল কৃষ্ণ বিরুদ্ধে, মানে বিপক্ষে। একদিন গান্ধারী এসে বলেছিল, স্বামী গো, ওগো স্বামী, ওদের তো ছোট্ট ছোট্ট 5খানা দান করে দিলে রক্তাক্ত যুদ্ধ আর করতে হয় না, দিয়ে দাও, মাত্র 5টা গ্রাম। ধৃতরাষ্ট্র তখন বলেছিল, গান্ধারী তোমার এত বড় স্পর্ধা, এত বড় তোমার সাহস যে আমি একজন রাজা, আমার রাজসভায় দাঁড়িয়ে তুমি এত বড় কথা বলার সাহস পাও কি করে? শোনো, তুমি জানো না আমার ছেলেদের গায়ে 100 হাতির বল আছে। 100 হাতি, একটা হাতি না, 100টা হাতির বল একটা একটা ছেলেদের গায়ে। সামান্য গোয়ালার ছেলে গোটে মাঠে ধেনু ছড়িয়ে বেড়ায়, রাখালের ছেলে সামান্য একজন বালক, সে কি করবে? ওই কৃষ্ণ কিচ্ছু করতে পারবে না, তুমি একদম চিন্তা করো না, যাও। সেই দিন গান্ধারী করজোড়ে করে অন্তরে ভগবানকে জানিয়েছিল, আর করজোড়ে করে বলেছিল, যে স্বামী সন্তানদের মৃত্যু কামনা করে, যে স্বামী সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দেয়, যে স্বামী তার পুত্রের ভালো চাই না, আজ থেকে সেই স্বামীর মুখ দর্শন আমি করব না। এটাই ছিল তার প্রকৃত লক্ষ্য। কারণ গান্ধারী ছিল সতী রমণী, পতিব্রতা রমণী। তাই সেই দিন থেকে নয়নে পটি বেঁধে থাকতেন। আচ্ছা বলুন তো দেখি, বলতো গান্ধারী কটা পটি বেঁধেছিল জানিস? তুই জানিস? এটা জানিস না? স্বামী অন্ধ বলে নয়নে পটি বেঁধেছে, এটা জানিস? এটা শুনেছিস, তাই তো? তাহলে শোনো, কটা পটি বেঁধেছিল? একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, 50টা নয়, 100টা পটি বেঁধেছিল। দ্বিতীয় প্রশ্ন,
100টা পটি বাঁধলেন। যদি আমাদের ভালো নয়নে যদি আমরা একটা পটি বাঁধি, 10 দিন পরে দেখব, আমরা ভালো চোখে যদি পটি বাঁধি, যদি পটি বেঁধে থাকি 10 দিন কিংবা 1 মাস পরে যখন পটিটা খুলবো, তখন চোখের মধ্যে কোনো না কোনো একটা সমস্যা হবে, হবে না? তাহলে গান্ধারী যে 100টা পটি বাঁধলেন, একটা নয় 100টা পটি বাঁধলেন, তার চোখের জ্যোতি আরো বেড়ে গিয়েছিল কিন্তু কমে। কি গো, জ্যোতি বেড়েছিল আপনারা জানেন কি? জানেন না? জেনে নিন। আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে জ্যোতি বাড়লো তার প্রমাণটা কি? প্রমাণ আমি নয়, প্রমাণ দেবে মহাভারত। মহাভারতে বলছে আগামীকাল কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ যুদ্ধ হবে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। এমতো সময় ধর্মপুত্র যুধিষ্ঠির আসলেন বড় মার কাছে, মানে গান্ধারীর কাছে। আর বড় মার কাছে এসে বলেছিল, বড় মা গো, মা গো, বড় মা, ওগো বড় মা, মা গো, মা গো, মা গো। বড় মা, ও বড় মা, বলো না, আমি যে তোমার বড় খোকা এসেছি। কে? আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। ধর্মপুত্র যুধিষ্ঠির বললেন, বড় মা, আগামীকাল তো আমাদের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে, আমরা কে বাঁচবো আর কে মারা যাব আমরা তো নিজেরাই জানি না বড় মা। ও বড় মা, তুমি আমাদের আশীর্বাদ করবে না মা? যখনই এ কথা বলেছিল তখন গান্ধারী বলেছিল, খোকা রে, ওরে ও খোকা, ওরে মা কি সন্তানকে আশীর্বাদ না করে থাকতে পারে? আমি যে তোদের রাজ মাতা, এই আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম, যথা ধর্ম তথা অধর্মের হবে ক্ষয়, অধর্মের হবে ক্ষয়, অধর্মের হবে বড় মা। হয়ে গেল, আসল আশীর্বাদটা তো পেয়ে গেছে। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। হয়ে গেল। এই আশীর্বাদ নিয়ে যেই না বাইরে বেরিয়ে আসছে, আর আস্তে আস্তে আসার পথে অমনি দেখা হলো ওই দুর্যোধনের সঙ্গে। প্রধান্বিত হয়ে রাগে মায়ের কাছে গিয়ে বললে, মা বলো। দুর্যোধন চিৎকার করে বলছে, বলো যুধিষ্ঠির কেন এসেছিল তোমার কাছে, কি চাইতে? আরে একটু শান্ত হ, এত রাগ কিসে? এত রাগ ভালো নয়, রাগকে সংযত কর। শোন বাবা, আগামীকাল তোদের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, তোরা কে বাঁচবি আর কে মারা যাবি নিজেরাই জানিস না, তাই তো আমার কাছে আশীর্বাদ চাইতে এসেছিল। আমি বলেছি যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে। এই আশীর্বাদ তুমি এক্ষুনি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও মা, এই আশীর্বাদ তুমি ফিরিয়ে নাও। হ্যাঁ গো মায়েরা, একবার যদি মুখ থেকে একটা কথা বেরিয়ে যায় তা ফিরত নেওয়া যায়? যায় কি? ফিরত নেওয়া যায় না। বলে ফিরত নিতে পারবো না, তবে তোরা তো আমার সন্তান। আগামীকাল
ব্রহ্ম মুহূর্তে স্নান করে বসনহীনা অবস্থায় আমার কাছে আসিস, আমার নয়নের পটি খুলে আমি তোর দিকে তাকাবো আর তোর অল বডি একেবারে লোয়া হয়ে যাবে। আর যেই এই কথা বলেছে, এইবার ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে সারা বডি লোয়া হয়ে যাবে, মানে কি অমর হয়ে যাবে। হ্যাঁ গো মায়েরা, সবাই তো চাই যে আমি একটু বেশি দিন বাঁচি। ও রাগ হলে বলি যদি মরতে পারলে বাঁচি, রাগ হলে বলি না বাবা রে এদের হাত থেকে আমাদের মামার মরণটা হলে না, কিন্তু ওটা রাগের সময় বলি। ভালো সময় বলি, ভালো সময় হাসপাতালে বেটে যদি কেউ শুয়ে থাকে, বাবা আমাকে তাড়াতাড়ি সারিয়ে নিয়ে চল। হ্যাঁ, তাহলে এইবার হলোটা কি, ব্রহ্ম মুহূর্তে স্নান করে বসনহীন অবস্থায় যেই যাচ্ছে, এদিকে ভগবান কি করলেন, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল, অন্তর্যামী শ্রী গোবিন্দ। দেখো অন্তরে জানিল শ্রী গোবিন্দ, ওই না দুর্যোধনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, দুর্যোধনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, দুর্যোধনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এই যে খোকা, এই উলঙ্গ হয়ে বসনহীন অবস্থায় যাচ্ছ কোথায়? মায়ের কাছে যাবে? ওই দেখ এত বড় ছেলে, এখানে কত প্রজারা আছে দেখতে পাচ্ছ তো, এই বসনহীন অবস্থায় মায়ের কাছে যাচ্ছে, তোমার লজ্জা নেই? জোরে বলে, আমি শুনতে পাচ্ছি না। ও বন্ধ করে, একটু বন্ধ করে। মা বলেছে যেতে, কিভাবে যেতে বলেছে? ও বসনহীন অবস্থায় যেতে বলেছে। ওই দেখ, এই যে তুমি তো এই রাজ্যের রাজা, তুমি রাজ্যের রাজা তো, তা তুমি যদি এমন ভাবে উলঙ্গ হয়ে যাও, এই প্রজারা দেখলে তোমার কি বলবে? বলছে মা যেতে বলেছে তাই যাচ্ছে। আচ্ছা বেশ, আরে বাবা যাচ্ছ তো যাও, তা মেন জায়গাটা তো চাপা দিয়ে যাও। আরে বাপ যাচ্ছি তো যা, এরম ভাবে কেউ যায়? বসনহীন অবস্থায় কারা যায়? যারা শিশু, যারা বালক তারা যায়। আর কে যায়? কত বছর বয়স দেখে কি মনে হচ্ছে 5-6 বছর বয়স? হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেন 60 বছরের বুড়ো। হ্যাঁ, তাই এই অবস্থায় কেউ যায়? এইবার তো চলেছে আমা, যেই বলেছে মেন জায়গাটুকু চাপা দিয়ে যাও, ভগবান কৃষ্ণ তখন ওই কি করলেন, কলা পাতা নিয়ে মেন জায়গাটুকু চাপা দিয়ে চলেছেন। যখন এ গান্ধারীর কি গায়ে কাছে গিয়ে দাঁড়ালেন, এইবারে গান্ধারী আমার একটা একটা করে নয়নের পটি খুলে, যখন 100টা পটি খুললেন, আরে দুর্যোধনকে বললে, দুর্যোধন আমার সম্মুখে দাঁড়া বাবা। আরে গান্ধারী আমার 100টা পটি খুলে যেই না দুর্যোধনের দিকে তাকালো, আর সেই সমস্ত জ্যোতি গিয়ে দুর্যোধনের ওপর পড়লো, কিন্তু সব লোয়া হলেও যেটা কলা পাতা ছিল সেটা কি হলো? সেটা হলো না। কি হলো না? হ্যাঁ, ও লোয়া হলো না, মাংস হয়ে গেল, রক্ত মাংস হয়ে গেল না, যেমন ছিল তেমনই আছে, যেমনই ছিল তেমনই রয়ে গেছে, তাই তো? তাহলে ওটা লোয়া হলো না কেন? ওটা যদি লোয়া হবে, জন্মালেই তো তার মৃত্যু আছে, কেউ তো অমর নয়। হ্যাঁ, তাহলে ওটা যদি লোয়া হবে, ভীমের গদার আঘাতে দুর্যোধনকে মারবে কে? তাই ওটা হয়ে গিয়েছিল কাঁচা। গান্ধারী বলেছিল, খোকা তুই বড্ড বোকা। আচ্ছা বলুন তো, দুর্যোধনের
এই যে ঘটনার কথা গান্ধারী জানতো, দুর্যোধন জানতো, আর কে জানতো? কে জানতো? আর একজন কে জানতো বলুন তো মায়েরা? হ্যাঁ, গান্ধারী জানতো আর দুর্যোধন জানতো। সেখানে কি আর কেউ ছিল? কে ছিল? ভগবান। ঠিক কথা বলেছেন, কারণ ভগবানকে বাদ দিয়ে কিছু করা যায় না, যাবে না, যেতে পারে না। তাই সেখানে একজন ছিল যিনি হলেন ভগবান। তাই তার নয়নের জ্যোতি একটাই কারণে বেড়ে গিয়েছিল, প্রত্যেকটা পটির মধ্যে কৃষ্ণ নাম লেখা ছিল। যে পটির মধ্যে কৃষ্ণ নাম লেখা থাকে সেই পটি কি চোখের জ্যোতি কমাতে পারে? পারে না। সেই জ্যোতি বরং চোখের জ্যোতি বাড়াতে পারে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি হরি। সবাই হাত তুলে তুলে, সবাই হাত তুলুন প্রেম সে। ওই হাতগুলো কই? হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, আহা ছলো ছলো নয়নে, তোমরাই আনন্দ কাননে মন। যারা দূরে আছেন জপয় বিরা প্রেম সে বলিয়ে হরি বলো, হরি বলো মনি রে আমার, হরি বলো, হরি বলো মনি রে আমার। হচ্ছে হ্যাঁ, একটু হাত তুলুন। ঘুমালে হবে শুধু? হরিবাসরে ঘুমালে সারা জীবন ঘুমিয়ে ঘুমিয়ে মরতে হবে। 12টা বাজে গেছে। হাত তুলে তুলে সবাই প্রেম সে হরি বলো, হরি বলো মনি রে আমার, হরি বলো, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, চলো চলো নয়নে, আনন্দ হরি বলো, হরি বলো হরি রে আমার, হরি বলো, হরি বলো হরি রে আমার। কি বলছে? গতি নাই, গতি নাই। এই যে যতই ঘুমাও না কেন, এই হরি নাম ছাড়া কোনো গতি নাই। ঘুমাচ্ছে ঘুমাও, যখন বিছানায় পড়বে তখন বুঝতে পারবে। কি তাই তো? ঘুমাচ্ছ ঘুমাও, হরিবাসরে ঘুমাও, কিন্তু যখন বিছানায় পড়বে তখন যেন হরি হরি করো না, তখন কিন্তু সাড়া দেব না আমি। এটা আমি বলছি না, ভগবান বলছে। তাই কি বললেন? গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আতে মহারা। শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, উড়তেছে মানবেরও। আস্তে, ওই দেখুন কেমন কপালে হাত দিয়ে চিন্তা করছে দেখুন। আচ্ছা, শ্মশানে, শ্মশানে গেছেন? কারা কারা শ্মশানে গেছেন একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, প্রশ্নটা কি এদের করব? এই বলতো, শ্মশানে গেছিস? মরা পড়ানো দেখেছিস? মরা পড়ে
আর কি পড়ে? পা পড়ে, সব পড়ে। আর কি দেখতে পাস? অল বডিটা পড়ে দেখতে পাস তো, আর কিছু দেখতে পাস না? আপনারা দেখতে পান কিছু? কিছু দেখা যায়? হ্যাঁ, পিণ্ড পড়ে না, মানে নাভিটা, হৃৎপিণ্ড পড়ে না, ওটা তো পড়বে না। আচ্ছা, দেহটা তো পড়ে, আর কি পড়ে? হ্যাঁ, আমি পড়ে না বলেনি, আমি বলেছি পড়ে, দেহ পড়ে, আর কি পড়ে? একদম ঠিক। যত অহংকার, হরি বল হরি বল হরি রে আমার, হরি বল হরি বল হরি তাহলে অহংকার যেটা চোখে দেখা যায় না, যেটা অনুভব করতে হয়, চোখে দেখা যায় না, দেহটা পড়ে, তার সঙ্গে সঙ্গে অহংকার পড়ে। কারণ যেমন বাতাস হয়, বাতাসকে আমরা চোখে দেখতে পাই, বলুন, দেখা যায় না? ঠিক তদ্রূপ অহংকার কখনো চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। তো চলুন আজকে এইবার ধর্মপুত্র যুধিষ্ঠির কাছে এসে বললেন, কে কে এসে বললেন? দুর্যোধন এসে বললেন, যুধিষ্ঠির, এক সপ্তাহের মধ্যে গ্রাম ছেড়ে, রাজ্য ছেড়ে, প্রাসাদ ছেড়ে যদি তোমরা না চলে যাও, সব ভাইকে মেরে ওই নদীর জলে বিসর্জন দেব, যদি তোমরা এখান থেকে না চলে যাও। কিন্তু ধর্মপুত্র যুধিষ্ঠির তিনি আর মাথা গরম করলেন না। তিনি বললেন, ঠিক আছে, আমরা একটু ভেবে দেখি। এক সপ্তাহের মধ্যে কিন্তু সব ছাড়তে হবে, রাজ্যও ছাড়তে হবে, গ্রামও ছাড়তে হবে। চলে গেলে কোথায়? না দ্বারকায় কৃষ্ণের কাছে যাচ্ছে কে? না তৃতীয় পাণ্ডব অর্জুন। তৃতীয় পাণ্ডব অর্জুন চলেছেন দ্বারকায়, দ্বারকায় যাচ্ছেন। চলুন আমরাও যাব। কেমন? কি যাবেন তো? কারা কারা যাবেন একটু হাত তুলুন দেখি। আপনাকে তো অবশ্য আগে নিয়ে যেতে হবে, ওনাকে আগে নিয়ে যেতে হবে না? একটু হাত তুলে একটু হলো ধ্বনি। তানিকে তামপুরে মেদো, তানিকে তামপুরে মেদো, শাসকি তার বলে জয় শ্রী রাম রাম জয় मन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा, मगन हुआ मन मेरा छूट जन्म जन्म
जन्म का फेरा, जन्म जन्म का फेरा। अब तो इस मन के मन में रहो का हुआ बसेरा, रहो का हुआ बसेरा। मगन हुआ मन मेरा जन्म जन्म का फेरा, जन्म जन्म का फेरा। मन के मुरली ओ में मन के मुरलियों में, मन के मुरलियों में शासों की तार बोली राम ओ तार के तोड़े तार के तोड़े शासों की तार बोली जय राम जय श्री राम जय श्री लगन लगी लीलाधारी से प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। मदन हुआ मन मेरा छूटा जन्म जन्म का फेरा, प्रभु का हुआ बसेरा। मदन हुआ मन मेरा छूटा जन्म जन्म का फेरा, जन्म जन्म का फेरा। पिया दिशों आँखियों में ओ पिया दिशों आँखियों में, पिया दिशों आँखियों में छुड़ता श्रृंगार ऐशिया राम ताने के तंतुरे मेरो, ताने के तंतुरे मेरो शाश्वत तार তাহলে দ্বারকায় যাচ্ছেন কে মায়েরা? কে যাচ্ছে? এই মা মন দিয়ে শুনছেন, পিছনের মায়েদের দেখে বলি জিজ্ঞেস করি দ্বারকায় যাচ্ছে কে? সেটা তো বলতে পারবো না। কৃষ্ণ যাচ্ছে, শুনে রাখুন। দ্বারকায় যাচ্ছে কৃষ্ণের কাছে কে? তৃতীয় পাণ্ডব অর্জুন কৃষ্ণের কাছে বলতে যাচ্ছে, নালিশ করতে যাচ্ছে যে দুর্যোধন বলেছে এক সপ্তাহের মধ্যে গ্রাম ছেড়ে, রাজ্য ছেড়ে, প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। তাই দ্বারকায় জানাতে যাচ্ছে কৃষ্ণের কাছে। আর কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি কি করলেন? অন্তরের কথা জানতে পেরে রাজ সিংহাসন ফেলে রেখে ওই দ্বারকায় এসে, দ্বারকা সিংহাসন ফেলে রেখে অর্জুনের সঙ্গে দেখা করবে বলে অপেক্ষা করছে। আর অর্জুন গিয়ে যেই না কৃষ্ণের চরণে প্রণাম করতে যাবে, আমার ভগবান বলে সখা গো, ওগো সখা গো, তুমি তো জানো না তুমি আমারে কে, তোমার স্থান আমার চরণে নয়, তুমি এসো আমার হৃদয় মাঝে। আবার ভগবান বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। আর যখন সমস্ত কথা বললেন তখন আমার ভগবান মনে মনে চিন্তা করলেন, অর্জুন তুমি নিজেই জানো না তুমি কে। কুরুক্ষেত্রের মাঠে যে 18 দিনে যুদ্ধ হয়েছিল, আমার ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনের মাথায় ছাতা ধরে আছে, নিজের টাক গরম হয়ে যাচ্ছে, নিজের টাক গরম হয়ে যাচ্ছে, অর্জুনের মাথায় ছাতা ধরে আছে। অর্জুনের কষ্ট হবে জেনে, আর সেই অর্জুনকে কি ভগবান মারতে দিতে পারে? পারে না। কৃষ্ণ বলরামের বোন হলো সুভদ্রা, আর সুভদ্রার সঙ্গে এই অর্জুনের বিয়ে। তাহলে কোনো দাদা কি চাইতে পারে ভগ্নিপতিটাকে মেরে ফেলে বোনটাকে বিধবা করে ঘরে রেখে দিই? কেউ চাইতে পারে? যত বড় ধরনের দাদা শত্রু হোক, কিন্তু এটা কখনো করতে পারবে না, কেউ পারবে না।
তাই আমার ভগবানে কৃষ্ণ বলে, অর্জুন গো, তুমি যে আমার জীবনে, তুমি আমার মরণে, তুমি তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। যদি তোমাদের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়, আমি তোমার কাছে গিয়ে দাঁড়াবো। মানে এটা কি হলো? যদি কাউকে কথা দিতে হয়, 3 বার কথা দিতে হয়, তুমি 2 বার দিয়ে কেন থেমে গেলে? আমার ভগবানে বলে, অর্জুন গো, আমি তো 3 বার দিতে চেয়েছিলাম, তুমি পিছন ঘুরে তাকিয়ে, আরে পিছন ঘুরে তাকিয়ে দেখে তৃতীয় পাণ্ডব অর্জুনের পিছনে ওই দুর্যোধন, আমার দুর্যোধন আসিলেন। বলে ওই বেটা তো আমাকে ঘর ছাড়া করতে চাইছে, বলে ওই বেটা বলেছে। আর এইবার দুর্যোধন এসে বললেন, শোনো বেঈমশাই, এখানে একটা কথা আপনাদের জানিয়ে দিই। বেঈমশাই বললেন কেন কৃষ্ণকে? মানে বেঈমশাই এই কারণে হয়, কৃষ্ণের ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিয়ে দিয়েছে। বোঝা গেল? কৃষ্ণের ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিয়ে হয়েছে, সেই সম্পর্কে বেঈমশাই। আবার এদিকে কৃষ্ণ বলরামের বোন সুভদ্রা, আর সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে, আবার এদিকে আবার ভগ্নিপতি। তাহলে একদিকে বেঈমশাই, একদিকে ভগ্নিপতি। তা বেঈমশাই এসে বলে, এই যে শোনো বেঈমশাই, যদি আমরা ভাইয়ে ভাই যুদ্ধ করি, তোমার নাকটা যেন আমাদের দিকে গলিও না। বলে বেঈমশাই, এটা একটা কেমন কেমন হয়ে গেল না? নাক আছে তো, তা গলাতে ইচ্ছে করবে তো। নাক যদি না থাকতো তাহলে গলাতাম না। বলে নাক যখন আছে তাহলে গলাবো। বলে তাহলে নাক গলিও, তাহলে আমার হয়ে গলিও। হতে বলতে চাইলেন, যুদ্ধ যদি করতে হয় আমাদের 100 ভাইয়ের মধ্যে থেকে তুমি ওদের 5 ভাইকে মেরে ফেলো, কিন্তু ওদের 5 ভাইয়ের মধ্যে থেকে যেন আমাদের 100 ভাইকে মেরো না। আমার ভগবান কি করবি? একদিকে ভগ্নিপতি আর একদিকে বেঈমশাই, কি করবে? আমার ভগবানে বললে, তোমরা আলাদা আলাদা কক্ষে শয়ন করো। আগামীকালে যখন প্রভাতে কালে সর্বপ্রথম যখন আমি তোমাদের বদন দর্শন করব, সর্বপ্রথম যার বদন দেখব আমি তার পক্ষে হয়ে যাব। যার বদন প্রথমে দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে তার পক্ষে হয়ে যাবে। এইবার 3 জনে তো আলাদা আলাদা কক্ষে শয়ন করেছে। একটা কক্ষে দুর্যোধন, একটা কক্ষে অর্জুন, একটা কক্ষে ভগবান। আলাদা আলাদা কক্ষে শয়ন করেছে, কিন্তু গভীর রাতে অতি চালাকের গলায়, এই অতি চালাকের গলায় কি হয় রে? গলায় ফাঁসি, তাই তো? তাহলে ভাবো, গভীর রাতে দুর্যোধন মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তো ঘুমিয়ে পড়েছে, ছলে বলে কৌশলে যদি একবারে কৃষ্ণের ঘরে গিয়ে রাতটা কোনো রকমে কাটাতে পারি, যদি রাতটা কাটাতে পারি, কৃষ্ণ সকাল হবে ঘরের মধ্যে আমাকে দেখবে, তারপরে বাইরে এসে কৃষ্ণ অর্জুনকে দেখবে। তাহলে কোনো রকমে যদি আমাকে দেখতে পাই তাহলে আমার হয়ে যাবে। এই ভেবে যেই নামাগো ঘরের ভিতরে গিয়ে দেখলেন বিছানাটা বেশ বড়, কৃষ্ণ শুয়ে আছে, কিন্তু বিছানায় শুলেন না, সেখানে একটা সিংহাসন আছে, আর সেই সিংহাসনের উপর শুয়ে পাটা এমন ভাবে দোলাচ্ছে যত পায়ের ধুলো গিয়ে কৃষ্ণের মাথায় পড়ছে। তাহলে ভাবুন কতটা কাণ্ড জ্ঞানহীন ব্যক্তি। আপনারাই ভাবুন কতটা কাণ্ড জ্ঞানহীন ব্যক্তি, যে ভগবান হতে জগতে এলাম আর সেই ভগবানের পায়ের ধুলো ভগবানের মাথায় পড়ছে। এদিকে আমার কৃষ্ণ ভক্ত তৃতীয় পাণ্ডব অর্জুন যখন আলাদা ঘরে আছে, অর্জুন মনে মনে চিন্তা করছে, কোনো ভক্ত তো ভগবানের কাছে ধন সম্পত্তির কথা বলতে পারে না, কোনো ভক্ত তো ভগবানের কাছে টাকা পয়সার কথা বলতে পারে না।
কোন ভক্ত কি ভগবানের কাছে জায়গা জমির কথা বলিতে পারে? না জানি আমার ভগবানের কত কষ্ট দিয়েছি, কত দুঃখ দিয়েছি, কত ব্যথা দিয়েছি। যদি আমার ভগবানকে একটু সান্ত্বনা দিয়ে আসি। তৃতীয় পাণ্ডব অর্জুন যখন আস্তে আস্তে ভগবানের ঘরে গেলেন, দেখলেন ভগবান শয়ন করে আছে, তার হাতটা মাথার উপরে। আরে তৃতীয় পাণ্ডব অর্জুন আমার, ওই অর্জুন আমার ভগবানের চরণে, আহা চরণের কাছে গিয়ে চরণ দুখানি জড়িয়ে ধরে বলে, দয়াময় আমি তোমার এত দুঃখ দিয়েছি, তোমার হাতটা মাথায় চলে গেছে। আমি তোমার এত কষ্ট দিয়েছি, তোমার হাতটা মাথায় চলে গেছে। এত কান্না কাচ্ছে। আরে বলছে, ঠাকুর চাই নাই আমি তোমার কাছে রাজা হতে, চাই নাই আমি তোমার কাছে টাকা পয়সা, চাই না আমি তোমার কাছে কড়িপাতি। ওগো দয়াময় কিছুই চাই না, বিনিময়ে শুধু তোমার আকুলে রাঙা চরণ আমার দাও। অর্জুন এত চরণ জড়িয়ে ধরে আকুল প্রাণে কাঁদছে। দয়াময় চাই না আমি রাজা হতে, তোমার কাছে তুমি রাজা হতে চাইনি, শুধু চেয়েছিলাম একটু থাকার জন্য, আর তো কিছু চাই না। চাই না আমি রাজা হতে, রাজা হবার সাথ আমার দুবেলা যেন পাই যে খেতে। চাই না আমি রাজা হতে, রাজা হওয়ার ইচ্ছা আমার, দুবেলা যেন পাই খেতে। চাই না আমি রাজা হতে, রাজা হওয়ার ইচ্ছা আমার, দুবেলা যেন পাই খেতে। চাই না আমি রাজা হতে, চাই না আমি রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি হরিবল হরিবল, আমি তাই পারি না ঘরে জমাতে। মাটির ঘরে তাই পারে না ঘরে জমাতে। আমার মাটির ঘর যে সোনার মাটির ঘরে যে সোনার ঘর, মাটির ঘরে যে সোনার মাটির ঘরে যে সোনার ঘর। কি হবে দালানেতে যদি দালানে কোটা রাখো প্রভু, ডাকব না আর হরি বলিতে। চাই না আমি রাজা হতে, রাজা হবার ইচ্ছা নাই আমার, দুবেলা যেন পাই যে খেতে। চাই না আমি তাই বল হরি বল হরি বল। রাজা হবার সাথ আমার, দুবেলা যেন পাই খেতে। চাই না আমি রাজা হতে, চাই না আমি রাজা হতে, চাই না আমি রাজা হতে। প্রভু তোমার কাছে আমি রাজা হতে চাই না, আমি রাজা হতে চাই না। ভগবান অর্জুন এত কান্না কাচ্ছে, ভগবান আর থাকতে পারলে না। ওমা থাকতে না পেরে
হঠাৎ সূর্য দেবতাকে বললেন, হে সূর্য দেবতা, একবার তুমি প্রভাত হও, আর তুমি যদি প্রভাত হও তাহলে আমি অর্জুনের দিকে তাকাবো। আর সূর্য দেবতা যেই না আস্তে আস্তে প্রভাত হচ্ছে, পাখির কলতান, ময়ূরের ডাক, সেই ডাক শুনতে পেয়ে হঠাৎ ভগবান কৃষ্ণ নয়ন মেলে অর্জুনের দিকে তাকালেন। অর্জুন, একটা প্রশ্ন ভক্তিমতী মায়েদের করব, বলুন তো, আমরা যখন ঘুম থেকে উঠি, সর্বপ্রথম ঘুম থেকে উঠলে আমাদের নয়নটা কোন দিকে যায়? পায়ের দিকে, তাই তো? আর পায়ের দিকে কে ছিল? আর মাথার দিকে কে ছিল? দুর্যোধন। হ্যাঁ, তাহলে ভাবুন, সর্বপ্রথম যেই না নয়নটা মেলে তাকিয়েছে, অমনি দেখতে পেল অর্জুনকে। আর দেখে চিৎকার করে যেই না অর্জুনকে জড়িয়ে ধরেছে, অমনি অর্জুন ও কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। আর দুর্যোধন রাগে ক্রোধান্বিত হয়ে বললেন, শোনো শোনো কৃষ্ণ, সবই তোমার ছলনা, সবই তোমার ছলনা। আমি তোমাকে বলছি, জীবনে কোনো দিন যেন তোমার মুখ না আমার দেখতে হয়। কত বড় কথা বলেছে ভাবুন। ইহ জগতে এমন কোনো ব্যক্তি আছে যে ভগবানের মুখ দেখতে চান না? কত বড় কথা বলল। ভগবান তখন বললেন, ওরে মূর্খ, ওরে কাণ্ড জ্ঞানহীন ব্যক্তি, শোন, কোথায় ছিলি, কোথায় এলি, আবার কোথায় যাবি? সে কথা কি একবারও কেউ ভেবেছ? হ্যাঁ, কেউ ভাবেনি। কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, কেউ জানি না। তাই বললেন, কোথায় ছিলে, কোথায় এলে, কোথায় যাবে, সেই চিন্তাটা আগে করো, তারপর তো রাজ্যের ভাগাভাগি করবে। ও তুই এলি খালি হাতে, আবার যাবি খালি হাতে। এসেছে খালি হাতে। যেদিন আমরা মায়ের গর্ভে থেকে এসেছিলাম, কিছু নিয়ে এসেছিলাম? হ্যাঁ, কিচ্ছু নিয়ে আসিনি, খালি হাতে এসেছিলাম। যা কিছু হয়েছে পৃথিবীতে এসে হয়েছে, আর যা কিছু থাকবে এখানে রেখে যেতে হবে। কিচ্ছু নিয়ে যেতে পারবো? কিছু নিয়ে যেতে? সব এখানে থাকবে। তাই বললেন, ল্যাংটা হয়ে যে তুমি যাবে সেই পারে। কে গো বাবারা, বুঝুন, কেউ যদি 10 তলা পাকা বাড়িতে জন্মায়, সে কিন্তু বসনহীন অবস্থায় জন্মাবে। আবার কেউ যদি পর্ণ কুঠিরে জন্মায়, সেও কিন্তু বসনহীন অবস্থায় জন্মাবে। সেদিন যে চলে যাবে, সেও বসনহীন অবস্থায় যাবে। যে 10 তলা পাকা বাড়িতে জন্মেছিল, সেও কিন্তু বসনহীন অবস্থায় যাবে। তাই বললেন, কি বললেন? ল্যাংটা হয়ে যে তুমি যাবে সেই পারে। তাই সময় থাকতে বদন ভরে ডাকে না নেতা, বদন ভরে ডাকে না নেতা। খালি হাতে যাবি, খালি হাতে এলি, খালি হাতে যাবি, খালি হাতে। ল্যাংটা হয়ে যে ল্যাংটা হয়ে যে যাবি সে
কোথায় ছিল টাকার পাহাড়, দালানে কোটা বাড়ি? কোথায় ছিল? আমরা কি এনেছিলাম পাঁচতলা পাকা বাড়িটা? আমরা কি এনেছিলাম দামি গাড়িটা? এনেছিলাম না, আনোনি। এই জগতে এসে তোমার হয়েছে, তবে তোমাকে দিয়েছে ভগবান ব্যবহার করার জন্য, তোমাকে নিয়ে যাওয়ার জন্য নয়। অতএব তোমাকে ব্যবহার করার জন্য কিছু বছরের জন্য তোমাকে দিয়েছে, সেটা তোমার নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। তাই বললেন কোথায় ছিল টাকার পাহাড়, তোমার দালান কোথা বাড়ি? এসবই যে তারি দেওয়া, কি বাই আছে তোর? কোথায় ছিল টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি? হরি বল। এসবই যে তারি দেওয়া, কি বাই আছে তোর? আর কি বললেন? তোমার নিজের দেহ, ও মনি, কি বললেন? এই দেহটা কি তোমার না? দেহটা যদি তোমার হতো তাহলে তুমি যৌবনটাকে ধরে রাখতে পারতে। যতই চুলে কলব লাগাই না কেন, সাদা একদিন হবে। কোন দিন? যেদিন তোমার হাতে পড়ে যাবে, যেদিন তোমার পা পড়ে যাবে, যেদিন তোমার হাতে তোমার কথা শুনবে না, তোমার পা তোমার কথা শুনবে না, সেই দিন কি হবে? সারা জীবন হাত চলবে না? না, প্রত্যেকটা জিনিসের রেস্টের ব্যাপার আছে। হাতে তুমি যদি হাতে কাজ কর্ম করছো 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 করতে 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 এত কর্ম করবে, এত কাজ করবে যে হাত আর যাবে না। সারাদিন ধরে হাঁটছো, কিন্তু সারা বছর ধরে আপনি হাঁটতে পারবেন? সারাদিন হাঁটবেন, সারা বছর ধরে একভাবে চলতে পারবে? রেস্টের ব্যাপার নেই, পা যাবে না। তুমি যেতে চাইলেও, তোমার মনে যেতে চাইলেও, কিন্তু তোমার পা যাবে না। দেখবেন যখন ঘুম আসে 2 রাত 3 রাত আপনি জেগে থাকুন, অটোমেটিক লাগবে না, চোখ বন্ধ হয়ে যাবে। আপনার কথা তখন শুনবে না, চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাই কি বললেন? এই হাত তো তোমার নয়, এই পা তো তোমার নয়, এই নয়ন তোমার নয়, কিছুই তোমার নয়, সবই তার। তাই বললেন নিজের দেহ নিজে তোমার নিজের দেহ, নিজের তো নয়। তোমার নিজের দেহ নিজের তো নয়, নিজের দেহ নিজের তো নয়। নিজের দেহ নিজের তো নয়। নিজের দেহ নিজের তো নয়। একদিন শ্মশানেতে হবে রে বদন ভরে এই দেহটার জন্য কত সাজগোজ বলুন তো, তাই কি না? দেহটার জন্য আমরা কত সাজিয়ে গুজিয়ে রাখি, কিন্তু এমন একটা দিন আসবে এই দেহটা আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। দেহটা যতক্ষণ আছে তার কত মেরামত সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, কিন্তু একদিন এই দেহটাকে আগুনে পুড়ে ভস্মীভূত ছাই করতেই হবে। তাই বললেন হরি বলো হরি বলো মনে আমার, হরি বলো হরি বলো হরি বলো মনে আমার, হরি বল হরি বল হরি আমার, হরি বলো হরি বলো মনে আমার, হরি বল হরি বল হরি আমার, হরি বলো হরি
তাহলে এইবার যখন এ কথা বললেন অর্জুন তো এ কথা শুনে বলছে, ভগবান কৃষ্ণকে বলছে, বন্ধু তাহলে তুমি তো আমাকে বলেছিলে যে সকালবেলা হলে যার মুখ দর্শন করবে তুমি তার পক্ষে হয়ে যাবে, তাহলে সর্বপ্রথম তো তুমি আমার বদন দেখেছো, তাহলে চলো সখা তুমি আমার সঙ্গে চলো। সখা তুমি আমার সঙ্গে চলো, সখা তুমি আমার সঙ্গে চলো। বলি আমার মনে এই বাসনা, তুমি আমার সঙ্গে চলো। তোমার সঙ্গে গেলে আমার হবে নাকি? আমার কি আর একটা দুটো স্ত্রী নাকি? ও মায়েরা বলুন তো কৃষ্ণের কটা স্ত্রী? এই তোরা জানিস? এটা জেনে নিসনি? জানিস না? তাহলে মায়েদের জিজ্ঞেস করি। হ্যাঁ, এই যে মায়েরা কৃষ্ণের কটা স্ত্রী জানেন? তিনটে। কারা কারা? পারল না বলতে। শুনুন, কৃষ্ণের স্ত্রী হলো 16,108টা। এইবার এতগুলো এদের তো দেখাশোনা করার জন্য কাউকে রেখে যেতে হবে নাকি? যদি কৃষ্ণ চলে যায়, রাজ্যে রাজা যদি চলে যায়, তা প্রজাদের দেখাশোনা করবে কি? তার উপরে আবার এতগুলো স্ত্রী, তাদের যদি 2-5টা করে বাচ্চা কাচ্চা হয়, ছেলে পুলে হয়, এত বড় দ্বারকাটা দেখাশোনা করবে কে? তার পিতাকে ডেকেছে। তার পিতাকে, কৃষ্ণের পিতাকে বসুদেব। বসুদেবকে ডাকলে, বাবা শোনো বাবা। হরে কৃষ্ণ আমাকে ডেকেছিস? বলে হ্যাঁ বাবা, আমি একটু আমার সখার সঙ্গে হস্তিনাপুরে যাব। বলে কদিনের জন্য যাবি? বলে বেশি দিন নয়, ওই 10 দিনের মতো যাব। বলে ঠিক আছে যাবি, যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস, তোর বাবার তো বয়স হয়েছে। বলে ঠিক আছে বাবা, তুমি একদম চিন্তা করো না বাবা, আমি যাব আর আসব। এই বলে ভগবানে কৃষ্ণই আমার, তিনি কি করলেন? ভগবান আমার বললেন বাবা তাহলে আসি। যেই না 2-4 পা এগিয়েছে, আর 2-4 পা এগিয়ে আবার পিছিয়ে এসে বলছে, বাবা আরে আমি তো তোকে বললাম যেতে। বলে ও বাবা, তুমি আমার বাবা, আমি তোমার ছেলে, আমার মাথায় হাত রেখে বলো, আমি যতদিন না আসি এই দ্বারকা ছেড়ে তুমি কোথাও যাবে না, যাবে না, যাবে না। কৃষ্ণের ছলনা তো বসুদেব বুঝতে পারলো না। বললে ঠিক আছে, কথা দিলাম তুই না আসা অবধি আমি দ্বারকা ছেড়ে কোথাও যাব না, যাব না, যাব না। হয়ে গেল। এদিকে চলেছেন সখার সঙ্গে, হস্তিনাপুরে যাচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে। মায়েরা চলেছে, একটু সবাই মিলে হাত তুলে আজি কৃষ্ণ বলে, বাহু তুলে না চড়ে মো কৃষ্ণ বলে।
জ্বালা যাবে দূরে কৃষ্ণ প্রেম উদয় হবে মনে জ্বালা যাবে দূরে কৃষ্ণ প্রেম উদয় হবে জ্বালা যাবে দূরে কৃষ্ণ প্রেম উদয় হবে মনে জ্বালা যাবে দূরে কৃষ্ণ প্রেম উদয় হবে এই গানটা আপনারা জানেন? কারা কারা জানেন একটু হাত তোলুন তো দেখি। শুধু বরফ খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে আমার সামনে, আমার কি একটু খেতে ইচ্ছে হয় না? তাহলে দেখি খাওয়ার কাজটা এবার দেখি করে ফেলুন তাড়াতাড়ি, হাত তোলুন। কি বলবেন? আপনারাও গাইবেন, ঠিক আছে? ঠিক আছে, কি বলবেন? তোরা আয় 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 আমার ভাই, তাহলে তাহলে বলতে হবে তো? ঠিক আছে, প্রেম এসে বলুন সবাই মিলে। হ্যাঁ, তোরাও বলবি, ঠিক আছে? তোরা তো আসর কাঁপিয়ে দিবি, তাই তো? হ্যাঁ, নে বল, জোরে বল, চিৎকার করে বল। তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল, জোরে প্রাণ ভরে ভজতারে বিষয় বাসনা প্রাণ ভরে না কোথারে বিষয় বাসনা সত্যি আমার প্রাণ ভরে ভজতারে বিষয় বাসনা প্রাণ ভরে না কোথারে। ওই দেখে এইবার শুরু করুন তো দেখি। তখন তো গোলেমালে বলে দিলেন, এখন পরিষ্কার ভাষায় বলুন সবাই মিলে। তোরা আয় আয় আয়। বাবা আমি বললাম তো এরাই আসর কাঁপিয়ে দিবে, আপনাদের কি বলবেন তো? বলেন, জোরে বলুন। তোরা আয় আয় আয়। আসর জোর আছে দেখতে পাচ্ছি। এই তোরা আগের বছর থেকে এখানে গাইবি, ঠিক আছে? সব কটারে, হ্যাঁ, কীর্তনিয়া আর আনার দরকার নেই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মোদি বলে ঘুমাচ্ছে নাকি? না না, কেউ ঘুমাচ্ছে না গো, সব বড় বড় চোখ বার করে দিয়ে বসে আছে। হ্যাঁ, একটা নাচের গান গাইবো? আচ্ছা ঠিক আছে, আবার একটু পরে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখন একটু প্রচণ্ড ঘাম হচ্ছে, একটু বসে রেস্ট নিয়ে নিই পাখার হাওয়ায়, একটু ঘামটা জুড়িয়ে নিই। জয় রাধে। তাহলে ভক্তিমতী মায়েরা, তৃতীয় পাণ্ডব অর্জুন চলে গেল হস্তিনাপুরে, তাই তো? কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার জন্য সেখানে চলে গেলেন অর্জুনের রথের সারথি হওয়ার জন্য। ঠিক এদিকে বসুদেব বলে, কৃষ্ণ আমাকে 10 দিনের নাম করে 10 বছর কেটে যাচ্ছে, ফিরছে না। হ্যাঁ বেশ, ও যখন আমাকে ঠকিয়েছে আমি ওকে ঠকাবো, ও যখন আমাকে ঠকিয়েছে আমি ওকে ঠকাবো। এই বলে বসুদেব কি করলেন,
একটা পুটলি করে কিছু খাবার দাবার নিয়ে একেবারে চলে গেলেন একেবারে 1 মাসের জন্য গভীর জঙ্গলে। 29 দিনে কাটিয়ে দিলেন, আগামী কাল হবে 30 দিন। বলে আগামী কাল যখন বাড়ি ফিরবো তাহলে আজকের একটা এই বনের মধ্যে, এখানে তো লোকজন খুবই কম, একটা হরিণ শিকার করে মানে শব্দবেদী বানে হরিণ মারবে, হরিণের আওয়াজ শুনবে, সেই শব্দ শুনে তীর মারবে। শব্দবেদী বানে হঠাৎ জলের আওয়াজ পেল, যেই না তীরটা মারলো সেই তীর গিয়ে লেগেছিল একটা বাচ্চা শিশুর বুকে। চিৎকার করে বলে উঠল, আমাকে মারিলি কে মারিলি রে, কে মারলো আমায়, কে আমার এমন করে তীর মারে মারে রে, কে আমায় মারলো। হঠাৎ বাচ্চা ছেলের চিৎকার শুনে বসুদেব ছুটতে ছুটতে নদীর ধারে গিয়ে দেখলেন একটা বাচ্চা শিশুর বুকে তীর মেরেছে। তীরটাকে উৎপাটন করলেন বসুদেব, ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ছেলেটাকে বললে, খোকা তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে বাবা? আচ্ছা বলতে পারো বিনা যুদ্ধে, বিনা কারণে, বিনা অপরাধে আমাকে কে মারলো? বলো না আমাকে কে মারলো? খোকা কি করে আমি মিথ্যে বলি? মনি যদি মিথ্যা কথা বলে তার মনন্তর ঘটে, যোগী যদি মিথ্যা কথা বলে তার যোগসাধ্য নষ্ট হয়, মানুষ যদি মিথ্যা কথা বলে তার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এ তো যোগী নয়, ঋষি নয়, মুনি নয়, এ হলো দ্বারকার রাজা বসুদেব, যে হলো কৃষ্ণের পিতা। এ তো মিথ্যে বলতে পারে না। খোকা চোখের অজান্তে আমি তোকে মেরে ফেলেছি বাবা, আপনি আমাকে কেন মারলেন? আপনি কে? আমি দ্বারকার রাজা বসুদেব। আপনি যদি দ্বারকার রাজা বসুদেব হলে আমাকে কেন মারলেন? খোকা আমি বুঝতে পারিনি, হরির মনে করে তোকে মেরেছি বাবা। বল তোর এই যন্ত্রণা থেকে, তোর এই কাজ করার জন্য, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি হওয়ার জন্য আমায় কি করতে হবে? কারণ শিশু হত্যা করলে তার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। শিশু হত্যা মহাপাপ, নরক যন্ত্রণা তার ভোগ করতেই হবে। খোকা বল তোর এই যন্ত্রণা থেকে আমি কি করে মুক্তি পাবো? মহারাজ শুধু আপনি আমাকে মারলেন না, আমার একটা অন্ধ দিদি ছিল যে চোখে দেখতে পায় না, যার জন্য আমি গঙ্গার জলে জল নিয়ে যাই, দিদিকে স্নান করিয়ে দিই, দিদিকে খাইয়ে দিই, দিদিকে দেখে রাখি। আমি যদি মারা যাই এই বনের হিংস্র জন্তুরা আমার দিদি দেহটাকে ছিঁড়ে ফুটে খাবে, আর আমার দিদি ওই জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দেবে, ওই নদীর জলে বিসর্জন দেবে। খোকা বল আমি কি করব? আমি তো অসহায়, আমি তো নিরুপায়, আমি যে দ্বারকার রাজা, আমি যে কৃষ্ণের পিতা, আমার একটা নয় দুটো স্ত্রী আছে, আমি কি করব? তবে যাও, যদি তুমি নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও, যদি তুমি এই নরকের ভয় তোমার থাকে, তাহলে তুমি এই মুহূর্তে আমার দিদির কপালে সিঁদুর দিয়ে স্বামীর স্বীকৃতি দাও। অসম্ভব, হতে পারে না। তোর দিদিকে বিবাহ করে জঙ্গলের মধ্যে আমি বনবাসে দিন কাটাতে পারবো না। আমি দ্বারকার রাজা, কৃষ্ণ আমার ছেলে। বেশ, এই আমি তোকে নামিয়ে দিলাম। কপালে যদি তোর ভালো হয় এই জায়গা থেকে বেঁচে তুই ঘরে ফিরে যাবি, আর কপালে যদি তোর খারাপ হয় এই জায়গায় তুই মারা যাবি। ছেলেটাকে রেখে দিয়ে যেই না 2-4 পা এগিয়েছে, অমনি সেই মৃত্যুপথের যাত্রী হয়ে ছোট্ট ছেলেটা চিৎকার করে বলে উঠলেন পিছন থেকে, দাঁড়াও রাজা, আমাকে মেরে, আমার দিদিকে মেরে দ্বারকায় গিয়ে রাজ ঐশ্বর্য কৃষ্ণ বলরাম সবাইকে নিয়ে তুমি সুখে শান্তিতে থাকবে, এটা আমি হতে দিতে পারি না। আমি তোমাকে অভিশাপ করলাম, যদি তুমি দ্বারকায় ফিরে যাও তোমার ছেলের কৃষ্ণের মরা মুখ তোমার দেখতে হবে।
হয়ে গেল। আর এই কথাটা বলে ছেলেটা ও জগৎ থেকে চলে গেলেন। ছুটতে ছুটতে আসলেন, ছেলেটাকে বললে, খোকা তুই আমাকে মেরে ফেল, আমাকে হত্যা কর, আমার একটা হাত কেটে ফেল, দুটো হাত কেটে ফেল, মাথা কেটে ফেল, কিন্তু আমার ছেলে কৃষ্ণকে তুই মারা যেতে বলিস না। আমার ছেলে যদি মারা যায় তাহলে যে জগৎ আধার হয়ে যাবে বাবা, ফিরিয়ে নে তোর এই অভিশাপ। কিন্তু না, ছেলেটার ছিল সেই শেষ কথা, সেই কথাটা বলে ভেতর থেকে প্রাণ পাখি বেরিয়ে গেছে। কি করবে? কোনো বাবা কি চাইতে পারে যে তার ছেলের মৃত্যু হোক? কুসন্তান হতে পারে কিন্তু কুপিতামাতা হতে পারে না। বাবা মা চাইতে পারে না যে সন্তানের মৃত্যু হোক, বাবা বেঁচে থাকুক, ছেলে মারা যাক না। সিদ্ধান্ত নিলেন তিনি ছেলেটার সৎকার করে অন্ধ মেয়েটাকে বিবাহ করে তিনি জঙ্গলেই জীবন কাটান। ছেলেটার দেহটা দাউ দাউ করে পড়ছে। ও তোর সোনার রঙ্গ হবে ভঙ্গ। ছেলেটার ছাড়া তো আর কেউ ছিল না। এত সুন্দর একটা ছোট্ট শিশুর দেহটা দাউ দাউ করে পড়ছে। তাই বলছেন ভাবক এক পাশে দাঁড়িয়ে, আহারে সবই তার লেখা। ও তোর সোনার রঙ্গ হবে ভঙ্গ, সেদিন হাত বোলাবে কে তোরে গায়, যেদিন নীল আকাশে ও তুই যাবি উড়ে, কয়লারি ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া ও তোর সোনার রঙ্গ হবে ভঙ্গ, উড়ে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে মারেবে বাড়ি। আরে গীতে ও তোরে জ্বালবি অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি, হারে গেছে তোমার জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি। আরে গীতে জ্বালবি অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি, হারে গেছে পিঠের চামড়া যাবে চলে, পিঠের চামড়া যাবে ফেলে, পিঠের চামড়া যাবে চলে, পিঠের চামড়া যাবে ঝোলে, হাতি বোলাবে কে তোরে গায়, নীল আকাশে যাবে উড়ে, কয়লারি ধোঁয়া। ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া সোনার রঙ্গ হবে ভঙ্গ,
ছেলেটার যখনই হয়ে গেছে সৎকার করা, খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে দেখতে পেলেন একটা অন্ধ মেয়ে। আর সেই অন্ধ মেয়ের কপালে সিঁদুর তুলে দিয়ে স্বামীর স্বীকৃতি দিলেন। যখনই স্বামীর স্বীকৃতি দিলেন, এইবার অন্ধ মেয়ের কাজ কি, স্বামী যখন আমা ঘুমায় তার চরণ সেবা করে। এইভাবে বহুত দিন কেটে যাক, একদিন বসুদেব ঠিক করলে যে না, এইভাবে আমার জীবন চলতে পারে না, আমি দ্বারকায় ফিরে যাব। আর যেই দ্বারকায় ফিরে যাওয়ার কথা বললেন, বলছে ললিতা তুমি আমার সঙ্গে যাবে। বলে কেন? বলে আমি দ্বারকার রাজা বসুদেব, তুমি যাবে আমার সঙ্গে। বলে তুমি যদি দ্বারকার রাজা বসুদেব, বলে আমার মতো একজন অন্ধ মেয়েকে কেন বিয়ে করলে? বলে তোমার ছিল যাকে আমি চোখের আড়ালে হত্যা করেছি, তাই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে আমি বিবাহ করি, তুমি যাবে আমার সঙ্গে? বললে আমি যাব না, তুমি গেলে যেতে পারো। যখন বসুদেব চলে গেলেন, ললিতা ছিল গর্ভবতী। সেই অন্ধ মেয়ের নামটা ছিল ললিতা, সে ছিল গর্ভবতী। দিন যায়, গর্ভ বাড়তে লাগে। 10 মাস 10 দিন পর তিনি এক সন্তানের জন্ম দেয়। যে সন্তান জড় পদার্থের মতো জন্মেছিল, তার নাম দিয়েছিল জরা। জরা জরা। আমি বলেছিলাম যে ভগবানকে যিনি মারবেন তিনি হলো একজন মিত্র এবং ভক্ত, বলেছিলাম না? প্রথমেই বলেছিলাম এই সেই জরার জন্ম হলো কার গর্ভে? ললিতার গর্ভে। জরার মাকে ললিতা, জরার বাবাকে, জরার বাবাকে হ্যাঁ কংস। কে? জোরে বলুন, কালাচি। বসুদেব, তাই তো? আচ্ছা, জরার বাবা বসুদেব। তাহলে কৃষ্ণের সম্পর্কে কে হচ্ছে? এরা বলছে ভাই বসুদেব কেন? যে ছেলেটা জন্মগ্রহণ করেছে কৃষ্ণের কে ভাই, তো একদম ঠিক। তাহলে সম্পর্কে হলো ভাই। এইবার এমতো সময় কি করলেন, আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হতে হতে জন্মের পর ধুলা খেলা করে, কিন্তু হরি নাম ছাড়া আর কিছু জানে না। ছেলেটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, দেখে তার মা অন্ধ। বললে মা তুমি চিন্তা করো না, আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে করে আমি তোমার ভালো ডাক্তার দেখিয়ে নয়নতারা ফিরিয়ে দেব। বহু দিন কেটে যায়, বহু বছর কেটে যায়। যাবার পর একদিন নারদমণির সঙ্গে দেখা। আর নারদমণিকে বললে প্রভু, ঠাকুর গো আমি কোথায় গেলে আমি ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করতে পারবো? আর এই কথা শুনে ঠাকুর বললে কেন? বলে যদি আমি ভগবান কৃষ্ণকে দেখা করতে পারি, তার কাছে নয়নের জল দিয়ে আমার মায়ের নয়ন তারাটা আমি ফিরিয়ে নেব। নারদমণি মাথায় হাত দিয়ে বললে খোকা, অবশ্যই তুই ভগবানের দেখা পাবি। এই বলে বহুদিন চলতে থাকে। একদিন জরা ব্যাধ, তার ভীষণ ক্ষুধা পেয়েছে। মাকে বসিয়ে রেখে বললে মা আমার ক্ষুধা পেয়েছে, তুমি এখানে বসো, আমি দেখি কিছু পাওয়া যায় কিনা। যদি কিছু পাই, পাখি পক্ষ যা কিছু পাবো পুড়িয়ে সেটাকে কৃষ্ণকে খুঁজতে বেরোবো, কৃষ্ণকে খুঁজতে যাব। এই বলে দেখতে পেলেন হঠাৎ গাছের ডালে একটা পাখি বসে আছে। সেটা কিন্তু প্রকৃতপক্ষে পাখি ছিল না, ছিল ভগবান কৃষ্ণ। দেহটাকে লুকিয়ে পাটাকে ঝুলিয়ে বসে আছে। আর যা জরা ব্যাধ পাখি মনে করে কৃষ্ণের পায়ে তীর মারলে। আর গিয়ে দেখতে পেলেন যেই পাখিটাকে আনতে গেছে, গিয়ে দেখলেন সেটা পাখি নয়, একটা মানুষের পায়ে তীর মেরেছে। সে তো জানে না ওটা ভগবান। চরণ দোকানি জড়িয়ে ধরে কাঁচারে বলছে, ও গো তোমার খুব কষ্ট হচ্ছে তাই না গো? বিশ্বাস করো আমি তোমাকে পাখি মনে করে মেরেছি, আমি বুঝতে পারিনি। আচ্ছা তুমি তো সেই মারা যাবে, বলো না গো ভগবান কৃষ্ণ কোথায়? বললেন ভগবান কৃষ্ণ, কৃষ্ণের সঙ্গে তোমার কি দরকার? তুমি জানো না ওই কৃষ্ণের নয়নে ওই অনেক চোখের জল দিয়ে আমার মায়ের নয়ন তারাটা আমি ফিরিয়ে নেব। ভগবান আর থাকতে পারলেন না, ভক্তের কান্না দেখে চিৎকার করে বললেন জরা আপনি কে? আমি তো আমার নামটা আপনাকে বলিনি, তাহলে আমার নামটা আপনি জানলেন কেমন করে? বলুন আপনি কে? আমি তো সেই মৃত্যুঞ্জয়, যার গলায় মালা পরাতে কত কর কেঁপে যায়, যার চরণে চন্দন দিতে কত কর কেঁপে যায়, যার সেবা দিতে কত কর কেঁপে যায়। আমি সেই মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করে বসে আছি ভগবান কৃষ্ণ। তুমি সেই কৃষ্ণ? তুমি যদি সেই কৃষ্ণ, একটু আসতে বাজাও, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তুমি যদি সেই কৃষ্ণ হলে তাহলে বলো কেন
কেন তুমি আমাকে ধরা দিলে না? বলো তুমি কেন আমাকে ধরা দিলে না? বলো। বেশ, তুমি চিন্তা করো না, এই তোর মায়ের নয়নতারা আমি ফিরিয়ে দিলাম। তোর বাবা বসুদেব আমারও বাবা বসুদেব, ওই তো তোর বাবা আসছে। দয়াময়, ছোট্ট থেকে আমি তোমার চরণ সেবা করে এসেছি, আর তুমি থাকবে না, এটা কেমন হয়? জরা, তুই তো সেই ত্রেতার অঙ্গতে দাপড়ের জরা। তোর বাবাকে বিনা যুদ্ধে বিনা কারণ আমি মেরেছিলাম। তুই আমাকে বলেছিলিস যে তুমি ভগবান বলে আমার বাবাকে মারলে, তবে আমাকে ওই আশীর্বাদ করো আমিও যেন আবার তোমাকে মারতে পারি। তাই তো তুই সেই তেতার অঙ্গত দাপড়ের জরা। চিন্তা করিস না, আবার হবে তো দেখা, এ দেখার শেষ দেখা নয়। আবার হবে তো দেখা, আবার হবে। এই দাপড় যুগ গেল, কলি যুগে আবার আমি আসবো। দেখার শেষ দেখা নয়, আবার হবে তো দেখা, এ দেখার শেষ দেখা নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। আস্তে, তাই দল এসে গেছে। যে লীলাটা শুরু করেছিলাম, সেই ভগবান কৃষ্ণকে জরাব্যাধ তিনি মৃত্যুবরণ করলেন। জরাব্যাধের হাতে ভগবান মারা গেলেন এবং পরবর্তীকালে ভগবান গৌর হয়ে তিনি জন্মগ্রহণ করলেন। আজি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, সবাই মিলে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল